দেখো বন্ধুরা, ইনি হচ্ছেন আমার মা, যে কিনা সারাদিন হাজার কাজের ব্যস্ততাতেও আমি গেলে আমাকে যত্ন করা ভোলে না। যার কিনা আমাকে ফোনে ডাকে ডাকে মা, আমি না আসতে পারলে মন খারাপ হয়ে যায়। সত্যিই তো, মা বাবা যতদিন ততদিনই তো যত আদর, তাই না? এইগুলো আমি আমি মনে করি এগুলো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সময়, যেগুলো আমি আমার বাবা মার সাথে কাটাচ্ছি। এই দিন আর কোনোদিন ফিরবে না। এজন্য আমি সবসময় চাই যে বাবা-মার সাথে যেটা মানে আমার আমার কাছে সবথেকে সুন্দর টাইম আমার বাবা-মার সাথে কাটানো। আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার বাবা-মার সাথে কাটানোটাই আমার কাছে মনে হয় বেশ সময়। তো দেখো, এখানে আমি বাবার বাড়ি এসেছি। তো এখানে দেখো আমার মা আমাকে যত্ন করছেন, আমার মাথাতে তেল মাখিয়ে দিচ্ছেন। আর কি বলতো, সবসময় এনার সারাদিন কত কাজের ব্যস্ততা থাকে, কিন্তু মুখে হাসি রেখেই কাজ করে। আমি এরকম কোনো মানুষকে দেখিনি, জানো? অনেক মানুষই তো দেখলাম যে একটু কাজ করে বিরক্তি ভাব হয়ে যায়। কিন্তু আমার মা, কি দিয়ে গড়েছো ভগবান তুমি? সারাক্ষণ মুখে হাসি, কোনো বিরক্তি ভাব নেই কারো প্রতি। আমি মেয়ে বলে তা না। মানে সত্যি ভগবান, আমি যেন এর পরের জন্মে আমার বাবা-মাকে মা-বাবা হিসেবে পাই। দেখো, আমার এমনিতে হেয়ার ফল অনেক হচ্ছে, চুল উঠে যাচ্ছে। তো মা এলেই না মাথাতে তেল দিয়ে দেন আরকি। যে, "আয়, তুই তো ভালো করে পারিস না।" আসলে কি বলতো, বাবা-মা ভাবে কি আমরা এখনো কিছুই পারি না, যতই বিয়ে হয়ে যাক না কেন। তো দেখো, এখানে আমার মা জোর করে আমাকে বলেছে, "বস।" আর আমি এলেই আমাকে এরকমভাবে তেল মাখিয়ে দেন মা। তো দেখো, পাশে আমার বৌদি আছেন, এইজন্য আমরা সবাই মিলে কথা বলছি। মানে আমার জেঠুর ছেলের বউ আরকি, মানে ওয়াইফ। তো বৌদিকে একটু দেখাতে চাইছি, বৌদি বলছে না। এই যে দেখিয়ে দিলাম আরকি। দেখো, আমাদের বাবার বাড়ি খুবই সাধারণ ফ্যামিলির মানুষ আমরা। তো আমাদের মাটিরই বাড়ি। এটা যে বসে আছি, এটা আমার বৌদির বাড়িতে। কারণ এখানে অনেক হাওয়া দিচ্ছে সামনে থেকে। আর আমার বাড়িতে ভেতর মানে একটু, আর বৌদির বাড়ি একটু হাওয়া মানে গাছপালা সামনে আছে। তো এখানে এসেছি আরকি বসতে, কারণ হাওয়াও লাগছে। তো কি বলতো, তাই বসে আছি আরকি এখানে। তো ভিডিওটি ভালো লেগে